বন্ধুরা, আপনি কি প্রতিদিন সকালে ইসবগুলের ভুসি, ল্যাক্সেটিভ সিরাপ বা কোষ্ঠকাঠিন্যের ট্যাবলেট খেতে খেতে ক্লান্ত? মাসের পর মাস ফাইবার খাচ্ছেন, শাকসবজি খাচ্ছেন, তাও পেট পরিষ্কার হচ্ছে না। প্রতিটা সকাল যেন আপনার কাছে একটা যুদ্ধক্ষেত্র। যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটি আপনার পুরো জীবনটাকেই বদলে দেবে। আমি ডাক্তার অলোক দেবনাথ। আপনি কি জানেন, আপনার সমস্যা আপনার অন্ত্রে নয়, আপনার পেটে নয়, আপনার সমস্যা লুকিয়ে আছে আপনার শরীরের সবচেয়ে বড় কেমিক্যাল ফ্যাক্টরি, আপনার লিভারে। আজকের এই ভিডিওটিতে বিজ্ঞানের একেবারে গভীরে গিয়ে প্রমাণ করে দেব কিভাবে একটি অসুস্থ ফ্যাটি লিভার আপনার অন্ত্রের পেরিস্টালটিক মুভমেন্টকে একদম স্তব্ধ করে দিচ্ছে। আর ভিডিওর শেষে থাকছে আমার সাজেস্ট করা এমন 5টি শক্তিশালী ঘরোয়া পানীয় বা ড্রিঙ্কসের রেসিপি, যা আপনার লিভারকে সুপার ডিটক্স করে মাত্র কয়েকদিনেই আপনার বছরের পর বছরের পুরনো কোষ্ঠকাঠিন্যকে গোড়া থেকে পরিষ্কার করে দিতে পারে। তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, যা আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত মূল্যবান। মূল বৈজ্ঞানিক বিষয়ে যাওয়ার আগে আমাদের একটি ছোট্ট সিক্রেট বলে রাখি। এই ভিডিওর ঠিক মাঝখানে আমি এমন একটি সাধারণ ভুলের কথা বলবো, যা আপনারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে করেন এবং ভাবেন যে এটি কোষ্ঠকাঠিন্য দূর করছে, কিন্তু আসলে তা আপনার লিভার এবং অন্ত্র দুটোকেই চিরতরে অকেজ করে দিচ্ছে। সেই ভুলটি কি তা জানতে ভিডিওটি দেখতে থাকুন। চলুন এখন জেনে নেওয়া যাক লিভারের সাথে আমাদের রোজকার এই পেট পরিষ্কার হওয়ার সম্পর্কটা আসলে ঠিক কোথায়। দেখুন, এটি একটি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জটিল বিষয়। আমি চেষ্টা করব এই জটিল বিষয়টিকে খুবই সহজ সরল ভাবে আপনাদের বুঝিয়ে বলার। চলুন প্রথমে আমরা একটি বৈজ্ঞানিক সত্যি বুঝে নেই। আমাদের লিভার প্রতিদিন আমাদের শরীরে এক ধরনের বিশেষ তরল তৈরি করে, যাকে বলা হয় বাইল বা পিত্তরস। এই বাইল বা লিভার তৈরি করে পিত্তথলিতে জমা রাখে এবং আমরা যখন কোনো খাবার খাই, বিশেষ করে চর্বিযুক্ত খাবার, তখন পিত্তথলি থেকে এই বাইল আমাদের অন্ত্রে বা কোলনে এসে পৌঁছায়। এখন প্রশ্ন হলো, এই বাইল বা পিত্তরসের কাজ কি? এই বাইল বা পিত্তরস আমাদের শরীরে কি কাজ করে? আধুনিক শরীর বিজ্ঞান বলছে এই বাইল হলো আমাদের শরীরের নিজস্ব এবং প্রাকৃতিক ল্যাক্সেটিভ বা জোলাপ। এই বাইলের অনেক কাজের মধ্যে এই প্রধান দুটি কাজ হলো, এক, মলকে পিচ্ছিল করা। বাইল অন্ত্রের ভিতরের পরিবেশকে হাইড্রেট রাখে এবং মলকে নরম ও পিচ্ছিল করে, যাতে তা সহজে নড়াচড়া করতে পারে। দুই, পেরিস্টালসিস মুভমেন্টকে অ্যাক্টিভেট করা। আপনারা কি জানেন এই পেরিস্টালসিস মুভমেন্ট আসলে কি? আপনারা একটু ভাবুন তো। আমরা মুখ দিয়ে খাবার খাই, খাদ্য হজমের পরে বর্জ্য অ্যানাস দিয়ে বাইরে মল হিসাবে বেরিয়ে যায়। তাহলে এই যে 22-23 ফুট অন্ত্রের দীর্ঘ রাস্তাটি সে পার হয় কিভাবে? আমাদের অন্ত্রের একটি নিজস্ব ওয়েভ লাইক বা ঢেউর মতন মুভমেন্ট আছে। এই মুভমেন্টই মলদ্বারের দিকে ঠেলে নিয়ে যায়। অন্ত্রের এই মুভমেন্টকে অ্যাক্টিভেট করাই হচ্ছে বাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এই বাইল যখন অন্ত্রের দেওয়ালে স্পর্শ করে, তখন অন্ত্রের স্নায়ুগুলো
বা মাইন্টেরিক প্লেক্সাস উদ্দীপিত হয়। এর ফলে অন্ত্রের মধ্যে একটি ঢেউয়ের মতন সংকোচন তৈরি হয়, যাকে আমরা বলি পেরিস্টালটিক মুভমেন্ট। এই মুভমেন্টই মলকে ধাক্কা দিয়ে মলদ্বারের দিকে নিয়ে যায়। এখন ভাবুন, কোনো কারণে যদি আপনার লিভারে অতিরিক্ত টক্সিন বা চর্বি জমে যায়, যাকে আমরা ফ্যাটি লিভার বলি, তখন লিভারের কার্যক্ষমতা কমে যায়, ফলে লিভার পর্যাপ্ত পরিমাণে বাইল তৈরি করতে পারে না, অথবা লিভার যে বাইল তৈরি করে তা খুব ঘন এবং আঠালো হয়ে যায়, যা সহজে অন্ত্রে আসতে পারে না। যখন অন্ত্রের বাইল বা পিত্তরসের ঘাটতি হয়, তখন দুটি মারাত্মক ঘটনা ঘটে। প্রথমত, আপনার অন্ত্রের পেরিস্টালটিক মুভমেন্ট বা সংকোচন একদম অলস ও মন্থর হয়ে যায়। দ্বিতীয়ত, অন্ত্রের ভিতরের মল শুকিয়ে শক্ত পাথরের মতন হয়ে যায়। এরপর আপনি যত ফাইবারই খান না কেন, যত ইসবগুলের ভুসি গিলুন না কেন, ভিতরের মোটর বা পেরিস্টালসিস যদি সচল না হয়, তবে মল বাইরে বের হবে না। এটাকেই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় স্লো ট্রানজিট কনস্টিপেশন। তাহলে আপনারা বুঝতে পারলেন, সমস্যা আপনার কোলনে নয়, পেটে নয়, সমস্যা আপনার লিভারে এবং বাইল তৈরিতে। ভিডিওর শুরুতে আমি আপনাদের একটি ভুলের কথা বলেছিলাম, যা আপনারা প্রতিদিন করে চলেছেন। আপনাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যে ভুগে প্রতিদিন সকালে বা রাতে সোনা পাতা বা বাজারের তীব্র উদ্দীপক কেমিক্যাল ল্যাক্সেটিভ বা জোলাপ খাওয়া শুরু করেন। আর আপনারা ভাবেন এটা তো প্রাকৃতিক বা ডক্টর সাজেস্টেড ওষুধ। আপনারা এই জায়গাটা মন দিয়ে শুনুন। এই ধরনের উদ্দীপক উপাদানগুলো দীর্ঘদিন ধরে এক নাগাড়ে খেলে অন্ত্রের নিজস্ব স্নায়ুতন্ত্র বা ইন্টারস্টেসিয়াল সেল অফ কাফাল চিরতরে নষ্ট হয়ে যায়, অন্ত্র অলস হয়ে পড়ে, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ক্যাথারটিক কোলন। অর্থাৎ এরপর ওষুধ না খেলে আপনার পেট আর কোনোদিনও নিজে থেকে পরিষ্কার হবে না। তাই এই কৃত্রিম উপায়ের পিছনে না ছুটে আমাদের ফোকাস করতে হবে লিভার ডিটক্সের উপর, যাতে শরীর নিজেই নিজের পেরিস্টালসিস মুভমেন্ট ফিরিয়ে আনতে পারে। এখানে আমার একটি ছোট্ট প্রশ্ন, আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনার বর্তমান বয়স কত? কমেন্টে জানাতে ভুলবেন না। এখন আমি আপনাদের শেখাবো আমার সাজেস্ট করা এমন 5টি শক্তিশালী ঘরোয়া পানীয় বা ড্রিঙ্কের রেসিপি, যা আপনার লিভারকে বৈজ্ঞানিকভাবে ভিতর থেকে সুপার ডিটক্স করে মাত্র কয়েকদিনে আপনার বছরের পর বছরের পুরনো কোষ্ঠকাঠিন্যকে গোড়া থেকে পরিষ্কার করতে সাহায্য করেন। 1 নাম্বার ড্রিঙ্কস পাতিলেবু ও অলিভ অয়েলের মিশ্রণ। এটি বানাতে যে উপাদানগুলি লাগবে: 1 গ্লাস হালকা গরম জল, অর্ধেক পাতিলেবুর রস, 1 চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। সকালবেলা খালি পেটে 1 গ্লাস হালকা গরম জলে লেবুর রস এবং অলিভ অয়েল ভালো করে মিশিয়ে নিয়ে পান করুন। লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড এবং অলিভ অয়েলের সুস্থ ফ্যাট পিত্তথলিকে তীব্রভাবে সংকুচিত করতে বাধ্য করে। এর ফলে জমে থাকা প্রচুর বাইল একবারে অন্ত্রে এসে পড়ে। এটি লিভার পরিষ্কার করে এবং সাথে সাথে অন্ত্রের পেরিস্টালটিক মুভমেন্টকে সচল করে তোলে। 2 নাম্বার ড্রিঙ্কস আদা ও পুদিনা পাতার ডিটক্স ওয়াটার। এই উপাদানটি বানাতে যা লাগবে: 1 ইঞ্চি আদা কুচি, 7-8টি পুদিনা পাতা, 1 গ্লাস জল। জল ফুটিয়ে তাতে আদা ও পুদিনা পাতা দিয়ে 5 মিনিট ঢেকে রাখুন। তারপর জলটি ছেঁকে কুসুম কুসুম গরম অবস্থায়
চায়ের মতন পান করুন। এটি দুপুর বা রাতে খাওয়ার 30 মিনিট আগে খেতে পারেন। আদার মধ্যে থাকা জিঞ্জেরল একটি চমৎকার প্রোকাইনেটিক উপাদান। এটি লিভারের এনজাইম বাড়ায় এবং অন্ত্রের সেরোটোনিন রিসেপ্টর গুলিকে উদ্দীপ্ত করে এসিটাইল কোলিন হরমোনের ক্ষরণ বাড়ায়, ফলে অলস অন্ত্রে দ্রুত গতি ফিরে আসে। 3 নাম্বার ড্রিঙ্কস হলুদ এবং অ্যাপেল সাইডার ভিনিগার। এটি বানাতে লাগবে 1 গ্লাস জল, 1 চামচ কাঁচা হলুদের রস, 1 চামচ অর্গানিক অ্যাপেল সাইডার ভিনিগার উইথ দ্য মাদার। কুসুম গরম জলে এই দুটি উপাদান মিশিয়ে বিকেল বা রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে পান করুন। হলুদের মধ্যে থাকা কারকিউমিন লিভারের কোষকে পুনরুজ্জীবিত করে এবং ফ্যাটি লিভারের চর্বি কমায়, আর অ্যাপেল সাইডার ভিনিগারের অ্যাসিটিক অ্যাসিড লিভারের ডিটক্সিফিকেশন প্রসেসকে দ্রুত করে এবং পাকস্থলীর অ্যাসিড ঠিক রেখে হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। 4 নম্বর ড্রিঙ্কস বিটরুট ও গাজরের জুস। এটি বানাতে লাগবে একটি ছোট্ট বিটরুট, একটি গাজর এবং সামান্য জল। বিটরুট ও গাজর ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে জুস বানিয়ে নিন, ছাঁকবেন না। ফাইবার সহ দুপুরবেলায় এটি পান করুন। বিটরুটে থাকে প্রচুর পরিমাণে বিটেইন, যা লিভারের ফেজ 2 ডিটক্সিফিকেশন বা মিথাইলেশন প্রক্রিয়াকে সক্রিয় করে। এটি লিভার থেকে ভারী ধাতু এবং টক্সিন বের করে দেয়, যার ফলে লিভারের বাইল তৈরির ক্ষমতা বহুগুণ বেড়ে যায়। 5 নাম্বার ড্রিঙ্কস ক্যাস্টর অয়েল ও ইসবগুলের জাদুকরি মিশ্রণ। এই জায়গাটা মন দিয়ে শুনুন। এটি প্রতিদিনের জন্য নয়, সপ্তাহে সর্বোচ্চ 1 থেকে 2 বার ট্রাই করবেন যখন পেট একদম জ্যাম থাকবে। এটি বানাতে লাগবে 1 গ্লাস গরম দুধ বা জল, 1 চামচ ইসবগুলের ভুসি, 1 চামচ কোল্ড প্রেস ক্যাস্টর অয়েল। রাতে ঘুমানোর আগে গরম দুধে বা জলে ইসবগুল ও ক্যাস্টর অয়েল মিশিয়ে সাথে সাথে খেয়ে ফেলুন। ক্যাস্টর অয়েলের রিসোনোলিক অ্যাসিড অন্ত্রের মসৃণ পেশির ইপিও প্রোস্টাগ্ল্যান্ডিন রিসেপ্টরকে সরাসরি স্টিমুলেট করে। অন্যদিকে ইসবগুল মলকে নরম করে, এটি 1 রাতের মধ্যে অন্ত্রের জমা মল বের করতে সাহায্য করে এবং লিভারের উপর থেকে প্রেসার কমায়। বন্ধুরা, এই ঘরোয়া ড্রিঙ্কসগুলি তখনই 100% কাজ করবে যখন আপনি আপনার লিভারকে নতুন করে বিষাক্ত করা বন্ধ করবেন। তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন এই 3টি জিনিসকে আপনার জীবন থেকে বাদ দিতে। 1. রিফাইন্ড সুগার বা চিনি, এটি লিভারের চর্বি জমার প্রধান কারণ। 2. অতিরিক্ত প্রসেস ফুড ও রিফাইন্ড তেল, এগুলো লিভারের এনজাইম নষ্ট করে দেয়। 3. পর্যাপ্ত জল না খাওয়া, প্রতিদিন অন্তত 3 থেকে 3.5 লিটার জল না খেলে কোনো ডিটক্স ড্রিঙ্কই কাজ করবে না। মনে রাখবেন, লিভার যদি সুস্থ থাকে তবে পিত্তরস বা বাইল ঠিক মতো নিঃসৃত হবে, আর বাইল ঠিক থাকলে আপনার অন্ত্র কোনোদিনও অলস হবে না, কোষ্ঠকাঠিন্য আপনাকে ছুঁতেও পারবে না। ছোট্ট ছোট্ট অভ্যাস কিন্তু বড় উপকার। আপনার শরীরকে ভালোবাসুন, শরীরও আপনাকে সুস্থ জীবন উপহার দেবে। আজকের এই 5টি ড্রিঙ্কসের মধ্যে কোনটি আপনি আগামীকাল থেকে শুরু করছেন তা এখনই নিচে কমেন্ট করে আমাকে জানান। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যগুলো বৈজ্ঞানিক ও প্রয়োজনীয় মনে হলে একটি লাইক দিন, আর আপনার পরিবার বা বন্ধুদের মধ্যে যারা বছরের পর বছর এই কোষ্ঠকাঠিন্যের যন্ত্রণায় ভুগছেন তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। এমন সব চমৎকার বৈজ্ঞানিক ও স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে
বেল আইকনটি অন করে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।